আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সম্মানিত শ্রোতাবিন্দু, আজকে এই পবিত্র রমজান মাসে আপনাদের সামনে রমজানের সিয়াম নিয়ে কিছু আলোচনা রাখব ইনশাআল্লাহ। এই রমজান মাসের সিয়াম আমাদের কিভাবে ভালো এবং উত্তম হবে, এই নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু তরিকা, কিছু পদ্ধতি, কিছু সুন্নাত আপনাদের সামনে রাখব। প্রথম যেটি কথা আপনাদের সামনে আলোচনা হবে আজকে, সেটি হচ্ছে এই কি সাহারি করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারির মধ্যে বরকত রয়েছে এই কথা আমাদেরকে ঘোষণা দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম, তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, তোমরা সাহারি করো কেননা সাহারিতে বরকত রয়েছে। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ফাসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাব আকলাহু আস-সাহর, কি আমাদের রোজা এবং আহলে কিতাবদের ইয়াহুদ ও নাসারাদের সিয়ামের মধ্যে পার্থক্য হয়েছে এটাই কি আমরা সাহারি করি এবং তারা সাহারি করে না। হাদিস সহিহ মুসলিম। এবার সাহারিতে কেউ যদি খেজুর খেয়ে সাহারিটা করে থাকে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটি একটি ভালো কাজ। হাদিস আবু দাউদ, সেই হাদিসের মধ্যে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মা সাহুরুল মুমিনি আত-তামর, কে মুমিনদের সবচেয়ে সাহারির ভালো খাবার হচ্ছে খেজুর। তাই আমরা খেজুর দিয়ে সাহারি করার চেষ্টা করব। এবং আরও হাদিসের মধ্যে রয়েছে, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, আল্লাহ রব্বুল আলামিনের রহমত নাজিল হয় এবং ফেরেশতারা দোয়া করতে থাকে তাদের জন্য যারা সাহারি করে থাকে। তাহলে দেখেন সাহারি করলে কতটি ফজিলত রয়েছে। এবং হাদিসের মধ্যে এ কথাও রয়েছে, যদি তোমরা নাও অনেক সময় পাও খাওয়ার জন্য, কিছু অল্প হলেও কমপক্ষে পানি দিয়েও তোমরা সাহারি করো। হাদিস মুসনাদ আহমদের মধ্যে হাদিসটি রয়েছে, হাসান দরজার হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকলুহু বারাকাতুন ফালা তাদউহু ওয়ালাউ আন ইয়াজিজা আহাদুকুম জুজআতাম মিন মাইন ফাইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, যে তোমরা সাহারিতে বরকত রয়েছে তাই তোমরা সাহারি ছেড়ে দিও না, কেননা পারলে তোমরা কমপক্ষে কিছুটা অল্প পানি খেয়েও তোমরা সাহারি করে থাকো, কেননা আল্লাহ রব্বুল আলমিনের রহমত নাজিল হয় যারা সাহারি করে এবং ফেরেশতারা তাদের জন্য দোয়া করতে থাকেন। এই মর্মে দ্বিতীয় কথা আপনাদের সামনে যেটি রাখবো সেটি হচ্ছে এই যে সাহারি যে আমরা করব সেটি একেবারেই শেষ সময় আমরা সাহারিটা করার চেষ্টা করব। আজানের কিছুক্ষণ আগেই, সাহারির সময় শেষ হয়ে যাওয়ার কিছুক্ষণ আগে আমরা সাহারিটি করার চেষ্টা করব। কেননা দেখা গেছে অনেক ভাই রয়েছে যে ফজরের আজান হওয়ার অনেক আগেই, 1 ঘন্টা 1.5 ঘন্টা আগেই খেয়ে আবার শুয়ে যায়। তো এটা না করে আমাদেরকে করতে হবে কি সাহারির একেবারে আজানের কিছুক্ষণ অল্প সময়ের আগে আমরা সাহারিটা করে থাকবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি রয়েছে, তিনি বলেন, আন্না নবিয়্যাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া যায়েদ ইবনে সাবিত তাসাহহারা ফালাম্মা ফারাগা মিন সুহুরিহিমা কামা নবিয়্যুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সালাত ফাসাল্লা। قلنا لأنس كم كان بين فراغهما من سحورهما ودخولهما في الصلاة؟ قال قدر ما يقرأ الرجل 50 آية। حديث صحيح बुखारी। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনেই সাহারি করার পর সাহারি থেকে যখন তেনারা ফারিগ হলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন এবং নামাজ পড়তে শুরু করলেন। রাবি জিজ্ঞাসা করেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যায়েদ বিন সাবিত যে সাহারি করার পর তেনারা নামাজে দাঁড়িয়ে গিয়েছিলেন তার মধ্যে কতটি সময় ছিল? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কি একজন মানুষ 50টি কোরআনের আয়াত তেলাওয়াত করতে যতটা সময় লাগে ততটাই তার নামাজের এবং সাহারির শেষ মধ্যে সময়টা ছিল। তাহলে ভেবে দেখেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারেই অল্প সময় নামাজের বাকি থাকতো তার আগে সাহারিটা করতেন। তাহলে এই যে সাহারির সময়টা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের কাছে এসেছে, আমরা এটার উপরে আমল করার অবশ্যই চেষ্টা করব। এবং যেনারা আমরা অনেকক্ষণ আগে, 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে যে আমরা
সাহারিটা করে থাকি, এটা থেকে আমরা বাঁচার চেষ্টা করব। 3 নম্বর কথা যেটি আপনাদের সামনে আজকে আলোচনা করব সেটি হচ্ছে ইফতারি নিয়ে। আমরা অনেকেই ইফতারি করতে আবার দেরি করে থাকি। সূর্য ডুবার পর আজান হয়ে যাওয়ার পরেও অনেকে ভাই বোন রয়েছেন এরকম, যেনারা আমরা ইফতারি করতে অনেকটা দেরি করে থাকি। এটা করবেন না, কেননা ইফতারি করতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তাড়াতাড়ি ইফতার করো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিত্র। মানুষ ততক্ষণ পর্যন্ত কল্যাণে থাকবে যতক্ষণ তারা তাড়াতাড়ি ইফতারিটা করে নেবে। হাদিস বুখারী মুসলিম। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম কি আমাদের সূর্য ডুবে যাওয়ার সময় আমরা তাড়াতাড়ি যেন ইফতারিটা করে নিই, এবং ইফতারি করতে আমরা দেরি করব না, কেননা ইফতারিতে দেরি করা এটি ইয়াহুদ ও নাসারাদের বৈশিষ্ট্য এবং তাদের এটি কালচার। এটা থেকে আমাদেরকে বাঁচতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন কি আমরা যেন ইফতারিটা সময়ের মধ্যে তাড়াতাড়ি করে থাকি। 4 নম্বর কথা যেটি আজকে আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে এই কি যেনারা আমরা রোজা সিয়াম পালন করি, রোজা থাকি, এই সময়গুলোতে আমরা বেশি করে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দোয়া করব এবং নিজের গুনাহগুলোর ক্ষমা প্রার্থনা করব। হাদিসের মধ্যে রয়েছে যে ব্যক্তি সিয়াম পালন করে এবং সে যদি দোয়া করে আল্লাহ রব্বুল আলমিন তেনার দোয়াকে ফিরিয়ে দেন না, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে তেনার দোয়াগুলো গ্রহণযোগ্য হয়। সেই হাদিসের মধ্যে রয়েছে সুনান বাইহাকি সেই হাদিস, সালাসুন দাওয়াতুন লা তুরাদ্দু। 3 প্রকারের মানুষ যিনাদের দোয়াকে রাদ করা হয় না, ফিরিয়ে দেওয়া হয় না। দাওয়াতুল ওয়ালিদি লিওয়ালাদিহি, একজন পিতা যদি নিজের সন্তানের জন্য দোয়া করে তাহলে আল্লাহ রব্বুল আলমিন তেনার দোয়াকে ফিরিয়ে দেন না, সেটা ভালোর জন্য হোক কিংবা খারাপের জন্য হোক, আল্লাহ রব্বুল আলমিন সেই দোয়া কবুল করে থাকেন। দাওয়াতুস সাইম, এবং একজন সিয়াম পালনকারী ব্যক্তি যদি সিয়ামের অবস্থায় তিনি দোয়া করেন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে তেনার দোয়াটাই কবুল হয়। দাওয়াতুল মুসাফির, এবং একজন মুসাফির থাকাকালীন একজন মানুষ যখন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দোয়া করেন আল্লাহ রব্বুল আলমিন তেনার দোয়াকে কবুল করেন। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম কি আল্লাহ রব্বুল আলমিন আমরা যখন সিয়াম পালন করব এই সময় যদি আমরা দোয়া করি তাহলে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আমাদের দোয়াগুলো গ্রহণযোগ্য হবে এবং আল্লাহ রব্বুল আলমিন আমাদের দোয়াগুলো কবুল করবেন। এই দার্সে 5 নম্বর যেটি কথা আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে এই ইফতারির সময় আমরা দোয়া বলে ইফতারি করব। আমরা বিসমিল্লাহ বলে ইফতারিটা করে নিব। আবার ইফতারি করার পর, পানি খাওয়ার পর, খেজুর খাওয়ার পর আমরা এই দোয়াটা পাঠ করে থাকতে পারি। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আফতারা قال ذهب الظمأ وابتلت العروق وثبت الأجر إن شاء الله। হাদিস সহিহ হাদিস, সুনান আবু দাউদ, হাসান দরজার হাদিসটি রয়েছে। 6 নম্বর যেটি কথা আপনাদের সামনে রাখবো সেটি হচ্ছে এই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, أن النبي صلى الله عليه وسلم قال من أصبح منكم اليوم صائما قال أبو بكر أنا। একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে আজকে কে সিয়াম পালন করেছে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কি আমি। আবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, ফামান তাবিআ মিনকুমুল ইয়াওমা জানাজাতান, তোমাদের মধ্যে আজকে কে জানাজাতে শরীক হয়েছে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কি আমি। আবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করেন যে তোমাদের মধ্যে কে আজকে অসহায় মানুষকে খাবার খাওয়িয়েছে, গরিবদেরকে খাবার খাওয়িয়েছে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি। আবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, ফামান আদা মিনকুমুল ইয়াওমা মারিজান, তোমাদের মধ্যে কে আজকে কোনো মারিজ, কোনো অসুস্থ মানুষকে দেখার জন্য গিয়েছে, তার ইয়াদত করার জন্য গিয়েছে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন কি আমি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, فقال رسول الله صلى الله عليه وسلم ما اجتمعنا في امرئ إلا دخل الجنة রাওয়াহু মুসলিম। হাদিসটি সহিহ মুসলিমের, কি যেই মানুষ একই দিনে এই কাজগুলো করেছে আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন। তাহলে আমরা সিয়াম পালন করা অবস্থায় আমরা যদি কোনো মিসকিন গরিবকে খাবার খাওয়িয়ে থাকি এবং যদি কোনো জানাজা শরীক হতে পারি, এবং আমরা যদি এই সিয়াম পালন করা অবস্থায় আমরা যদি কেউ অসহায় রয়েছে, কেউ অসুস্থ রয়েছে, তেনার বাড়ি ইয়াদত করার জন্য, তেনাকে সাক্ষাৎ করার জন্য, তেনাকে দোয়া দেওয়ার জন্য তেনার কাছে যেয়ে থাকি, তাহলে এই 4টি জিনিস যখন আমাদের একই সাথে
জমা হয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সার্টিফিকেট এবং জান্নাতের হিসেবে ঘোষণা দিয়েছেন। কত এক সুন্দর একটি হাদিস, এবং এই হাদিসগুলোর উপরে আমরা বেশি করে চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা এই হাদিসগুলোর উপরে আমল করতে পারি। এবং আজকে দার্সে যে বিষয়গুলো নিয়ে কথা বলা হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটি সুন্নাত, এই সুন্নাতগুলোতে আমরা যেন আমল করে রমজান মাসের সিয়ামগুলো পালন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দাও। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।